Hello everyone, welcome to Scholarscape's new video. এই ভিডিওটা হচ্ছে Scholarscape-এর যে প্রি ইউএসএ প্লেলিস্টে ছিল সেটার একটা another ভিডিও। সো আমরা অনেক ধরে এই প্লেলিস্টটাতে ভিডিও দিচ্ছি না, সেটার অনেকগুলো রিজন আছে। বাট স্টিল যেহেতু এখনো অনেক টাইম আছে রেগুলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, রেগুলার অ্যাপ্লিকেশনের ডেডলাইন ডিসেম্বরের ৩১ তারিখ বা জানুয়ারির ১ তারিখ বা তারপরে। সো সেই ডেডলাইনটার জন্য এখনো ২ থেকে ৩ মাসের মতো টাইম আছে, যেই সময়টাতে অ্যাপ্লিকেশন ফুললি গুছানো সম্ভব। এবং আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইউএসএ তে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে, কিভাবে সেগুলো কালেক্ট করতে হবে। স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমরা কিছু শর্ট ভিডিও আকারে আমরা পাবলিশ করব। যেইটার মধ্যে আজকে আমরা আলোচনা করব একাডেমিক ট্রান্সক্রিপ্টস নিয়ে। ইউএস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। যেইটা ছাড়া ইউএস অ্যাপ্লিকেশন বা এনি আদার অ্যাপ্লিকেশন স্টাডি অ্যাব্রোড এর ক্ষেত্রে সম্ভব না। সো লেটস জাম্প ইনটু ইট যে একাডেমিক ট্রান্সক্রিপ্টে ইউএস এর ক্ষেত্রে কি ডকুমেন্টস বা কি একাডেমিক ট্রান্সক্রিপ্টের প্রয়োজন পড়ে। ফার্স্ট অফ অল এখানে হাই স্কুল আমাকে বুঝতে হবে ইউএসএ তে হাই স্কুল মানে কি বোঝায়? ইউএসএ তে হাই স্কুল মানে বোঝায় 9 থেকে 12। বাংলাদেশে যেরকম 11-12 হচ্ছে কলেজ, এখানে সেরকম না। এখানে 9 থেকে 12 ই হচ্ছে আমার হাই স্কুল, রাইট? সো এই হাই স্কুলে ক্ষেত্রে যদি আমি বাংলা মিডিয়ামের কথা বলি, তাহলে হচ্ছে আমাদের হাফ ইয়ারলি এবং ইয়ারলি এক্সাম হয় এবং ক্লাস 10 এর ক্ষেত্রে প্রি-টেস্ট এবং টেস্ট হয়। আর 11 এর ক্ষেত্রে সেম হাফ ইয়ারলি, ইয়ারলি অ্যান্ড দেন 12 এর ক্ষেত্রে প্রি-টেস্ট, টেস্ট। ওকে। বাট ইংলিশ মিডিয়াম ক্ষেত্রে বা অন্য কোনো কারিকুলামের ক্ষেত্রে এই জিনিসটা ডিফারেন্ট হইতে পারে। লাইক তাদের একাডেমিক কারিকুলাম অনুযায়ী তারা তাদের ট্রান্সক্রিপ্ট গুলা পাঠাবে। আমি এখানে শুধুমাত্র এনসিটিভি কথা বলছি। ওকে? সো এনসিটিভি কারিকুলামের ক্ষেত্রে অনেকেই যে কনফিউশনটা ভোগে সেটা হচ্ছে তারা কি শুধুমাত্র এসএসসি বা এইচএসসির ট্রান্সক্রিপ্ট দিবে? নাকি হচ্ছে 9, 10, 11, 12 ৪ টা ক্লাসেরই বা ৪ টা গ্রেডেরই সবগুলো ট্রান্সক্রিপ্ট দিবে। এইখানে ইউএস এর ক্ষেত্রে যতগুলো ট্রান্সক্রিপ্ট আপনি সাবমিট করতে পারবেন বা যতগুলো ট্রান্সক্রিপ্ট আপনার কাউন্সিলর আপলোড করবে, ইউএস অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশনের ক্ষেত্রে তাদের জন্য তত বেশি সুবিধা। আপনার জিপিএ কাউন্ট করা বা আপনার একাডেমিক স্ট্রেংথ বোঝা, আপনি একাডেমিক্যালি কতটুকু আ এবল ছিলেন সবগুলো সাবজেক্ট বা সবগুলো কোর্স আপনি ট্যাকেল করার। সো এই জিনিসটা বোঝার জন্য ওরা জানতে চায় যে আপনি 9 থেকে 12 পর্যন্ত একাডেমিক্যালি কিরকম ছিলেন? হতে পারে আপনি 9 এ অনেক ফেল করেছেন। 10 এ আপনি সেটা প্রোগ্রেস করেছেন। 11 তে আরো বেশি প্রোগ্রেস করেছেন এবং 12 এ হয়তোবা টপ করেছেন। এই যে একাডেমিক প্রোগ্রেসটা, এই প্রোগ্রেসটা আমি কিন্তু বুঝতে পারব না যদি আপনি 9, 10, 11, 12 4 টার গ্রেডের ট্রান্সলেট আপনি সাবমিট না করেন। সেই ক্ষেত্রে এবং সেইজন্য ইউএস এর ক্ষেত্রে 9, 10, 11, 12 ৪ টা গ্রেডেরই সবগুলো ট্রান্সক্রিপ্ট সাবমিট করা বা আপলোড করা হচ্ছে রিকমেন্ডেড। শুধুমাত্র এসএসসি বা এইচএসসি দিয়েও আপনি এপ্লাই করতে পারবেন। বাট ইন টপ ইউনিভার্সিটিস ইট ইস নট গ্যারান্টেড যে আপনি এসএসসি বা এইচএসসি শুধুমাত্র এসএসসি, এইচএসসি ট্রান্সক্রিপ্ট দিয়ে আপনি টিকতে পারবেন। সো আপনাকে যদি টপ ইউনিভার্সিটি ক্র্যাক করতে হয়, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে হাফ ইয়ারলি, ইয়ারলি 9 এর হাফ ইয়ারলি, ইয়ারলি 10 এর প্রি-টেস্ট টেস্ট এবং এসএসসি 11th এর হাফ ইয়ারলি, ইয়ারলি 12 এর প্রি-টেস্ট টেস্ট এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে। এই ক্ষেত্রে অনেকের কোয়েশ্চেনস থাকে এরকম যে, আমার তো 9 এর হাফ ইয়ারলিতে ফেইল আছে। আমার তো 11th এ হাফ ইয়ারলিতে ফেইল আছে বা ইয়ারলিতে ফেইল আছে। লেটস সাপোজ ফেইল থাকতে পারে বা আপনার খারাপ হতে পারে এক্সাম। সেই ক্ষেত্রে কমন অ্যাপে যেটা দিয়ে আপনি ইউএস অ্যাপ্লিকেশন করবেন, সেখানে এক্সপ্লেইন করবেন যে আপনার কেন একাডেমিক ডিগ্রেডেশন হয়েছিল বা আপনি একাডেমিক্যালি কেন ফেইল করেছেন। সেইটার জন্য ওইখানে এডিশনাল ইনফরমেশন বক্স আছে। অনেক ওইখানে আপনি অনেক রিজন দেখাইতে পারবেন। আপনার সিকনেস দেখাইতে পারবেন, COVID-19 এর রিজন দেখাইতে পারবেন। ইভেন আপনি এটাও বলতে পারবেন যে আপনার এটা ট্রানজিশন এর কারণে 9 থেকে 10 বা 10 থেকে 11 তে যখন আপনি স্কুল চেঞ্জ করছেন বা কলেজ চেঞ্জ করছেন, সেটার কারণে এনভায়রনমেন্ট চেঞ্জ এর কারণেও কিন্তু ফেইল হতে পারে। হুইচ ইস ভেরি নরমাল এবং আপনি সেই এক্সপ্লেনেশন গুলো দিলেই আপনি একটা স্টেটমেন্ট দাঁড় করাতে পারছেন যে আপনি এই কারণে 9 এ বা 11 তে কোনো একটা এক্সামে খারাপ করেছেন বাট আপনি খারাপ স্টুডেন্ট না। সেইটা প্রমাণ করার দায়িত্ব ক্লাস 10 এ বা ক্লাস 12 এ যখন আপনি প্রি-টেস্ট টেস্ট বা আপনি যখন সামনের এক্সাম গুলো দিচ্ছেন সেখানে খুবই ভালো করতে পারছেন। ঠিক আছে? তখন আপনি বোঝা যায় যে আপনি একজন ভালো স্টুডেন্ট বাট সামহাউ কোনো একটা রিজনে কোনো একটা এক্সামে আপনি খারাপ করেছেন। বাট এখন আপনি আবার ভালো করছেন। আপনার প্রোগ্রেশন দেখা যাচ্ছে।
নাও লেটস টক অ্যাবাউট যে আপনার এই ৪ টা গ্রেডের ট্রান্সক্রিপ্ট হাফ ইয়ারলি বা ৮ টা হতে পারে বা ৯ টা হতে পারে ট্রান্সক্রিপ্ট বা ১০ টাও হতে পারে। এই ট্রান্সক্রিপ্ট গুলো আসলে কে আপলোড করবে? আপনি আপলোড করবেন? নাকি আপনার টিচার আপলোড করবে? নাকি আপনি আগে যে স্কুলে ছিলেন, এটা খুবই নরমাল বাংলাদেশে যে 9-10 আপনি একটা স্কুলে পড়তেছেন, 10, 11, 12 এ আরেকটা কলেজে পড়তেছেন। সো ইন দ্যাট কেস ডিফারেন্ট প্রিন্সিপাল, ডিফারেন্ট ক্লাস টিচার এন্ড এভরিথিং, যেটা খুবই নরমাল। সো ইন দ্যাট কেস আসলে কে আপনার সবগুলো ট্রান্সক্রিপ্ট সাবমিট করবে বা আপলোড করবে? এইখানে দেখেন আমি লিখে রাখছি যে your counselor will upload all of your transcripts. ঠিক আছে? আপনার কাউন্সিলর হচ্ছে সবগুলো ট্রান্সক্রিপ্ট সাবমিট করবে বা আপলোড করবে কমন অ্যাপে তার পোর্টালে। ঠিক আছে? আপনার পোর্টালে কিন্তু সে সাবমিট করবে না। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তার আগে আপনি একটা জিনিস পাবেন সেটা হচ্ছে রিকমেন্ডার সেকশন। যে রিকমেন্ডার সেকশনে আপনি আপনার কাউন্সিলরকে এবং আপনি আপনার বাকি টিচারদেরকে আ ইনভাইট করতে পারবেন যাতে তারা তাদের কাজগুলো করতে পারে। তাদের কাজের মধ্যে কাউন্সিলরের যে মূল কাজটা সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট সাবমিট করা বা আপলোড করা এবং তার রিকমেন্ডেশন লেটারটা আপলোড করা। রিকমেন্ডেশন লেটার নিয়ে বা টিচার রিকমেন্ডেশন লেটার নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সো এই ভিডিওতে আমরা বলতে চাচ্ছি যে কাউন্সিলর আপনার সবগুলো ট্রান্সক্রিপ্টই আপলোড করবে আপনার 9 থেকে 12। হতে পারে আপনার কাউন্সিলর হয়তোবা আপনার শুধুমাত্র কলেজের টিচার বা কলেজের কোনো একটা কাউন্সিলর অ্যাপয়েন্টেড। বাট তাও উনার এই এখতিয়ার আছে যে উনি 9 এবং 10 এরও আপনার 9-10 এর গ্রেডেরও ট্রান্সক্রিপ্ট গুলো সাবমিট করতে পারবেন। সো আপনি যখন আপনার কাউন্সিলরকে ইনভাইট দিবেন, উনার কাছে একটা ইনভিটেশন লিংক যাবে উনার ইমেইলে। যেখান থেকে কাউন্সিলরের আলাদা একটা কমন অ্যাপ অ্যাকাউন্ট আছে যেটাকে রিকমান্ডার বলে, রিকমান্ডার কমন অ্যাপ পোর্টাল বলে। সেই রিকমান্ডার কমন অ্যাপ পোর্টালে উনি আপনার সবগুলো ট্রান্সক্রিপ্টস আপলোড করতে পারবেন এবং আপনার রিকমেন্ডেশন, কাউন্সিলরের যে রিকমেন্ডেশন লেটার আছে সেটা আপলোড করতে পারবেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মেনশন করতে হয় সেটা হচ্ছে ইউএস এর কারিকুলাম অনুযায়ী বা ইউএস এর অ্যাপ্লিকেশন প্রসেস অনুযায়ী আপনি আপনার ট্রান্সক্রিপ্টে কোন রকম কপি রাখতে পারেন না বা আপনি আপনার রিকমেন্ডেশন লেটার কখনোই দেখতে পারেন না। এই ২ টা কাজই হচ্ছে কাউন্সিলরের। সুতরাং কাউন্সিলরের প্রাইমারি জব হচ্ছে আপনার এই 9 থেকে 12 এর ট্রান্সক্রিপ্ট আপলোড করা এবং রিকমেন্ডেশন লেটার আপলোড করা। আপনি হেল্প করতে পারবেন, বাট আপনি নিজে এগুলো করতে পারবেন না। সো কাউন্সিলরকে করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে জেনেছি। নেক্সট ভিডিওতে আমরা রিকমেন্ডেশন লেটার সম্পর্কে জানবো। কি রিকমেন্ডেশন লেটার সাবমিট করা যায় এবং কিভাবে লিখতে হয় এবং কে সাবমিট করবে বা কে আপলোড করবে সবগুলো আলোচনা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।